পিছনে কোপাই নদী। কোপাই নদীর পাড়ে যে হাট বসে সেই হাটের একটা ভিডিও তুলব। মনোরম দৃশ্য। আমি সেদিনই বললাম যে এইখানটাতে বসো। হ্যাঁ ওইদিকে পেছনে হবে না যে আর কি দেখাবো। সে তো বলবে, আমি তো সেদিনই তোমাদের বললাম দাদা যে তোমরা পেছনে বসো। হ্যাঁ 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 যেখানে আছে আসবে তাহলে অত দূরে যখন লোক আসবে তখন আস্তে আস্তে পেছবে, ওই দোকানের সামনেই বলবে। এগুলো ধুধুলের ছোবড়া, গা ঘষবার জন্য ব্যবহার করা হয়। একদম নির্জন হাট। এটা কোপাই নদীর পাড়ে বসে, খুব সুন্দর জায়গা, মনোরম জায়গা। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। বর্ষাকালে এখানে জল থাকে। বাদল লাঠি গাছ। বাউলের আখড়া, ছোট ছোট চায়ের দোকান। আছে আছে, এখানেই আছে, ওই তো দোকানে দোকানে। এই হচ্ছে দই বিক্রি করতে এসছে। ছোট চায়ের দোকান কোপাই নদীর পাড়ে। আমি হাঁটবো আর ওদের যা এই হাটটা খুবই ছোট, কিন্তু খুবই মনোরম পরিবেশে। একটা ছোট বাচ্চা কি করে দেখি, কিছু একটা কেনাকাটি করছে।
অনেকটা দূরে একজন বোন বসে আছেন। এই রাস্তাটা কোপাই নদীতে নেমে গেছে। দেখি বনের কিছু জিনিস ছবিগুলো তুলি। চলে এলাম কোপাই নদীতে। জলের দেখা মাত্র নেই, শুধু বালি আর বালি। প্রচুর শিয়াল আছে এখানে। পাড়ে আলুর চাষ হচ্ছে, নদীর পাড়ে। মনোরম পরিবেশ। আমি কোপাই নদীর মাঝে দাঁড়িয়ে আছি। এই সাইকেলটায় করে আমি ঘুরে বেড়াই। সামনেই কোপাই নদী। এটা একটা পিকনিক স্পট। অসাধারণ সুন্দর, অসাধারণ। এই হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কোপাই নদী। খুব সুন্দর পিকনিক স্পট। ঘন জঙ্গল, কাশবন। কোপাই নদীর পাড়ে যদি দুটো লাইন বাউলি না গাইলাম তাহলে আর কি হলো। ভরসা করি এ ভব কান্ডারি, ভরসা করি এ ভব কান্ডারি, হালটি ছাড়িয়া এখন দাও 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 রে নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ নদী ভরা ঢেউ, বোঝো না তো কেউ কেন মায়ার তরি, বাও 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 রে কেন মায়ার তরি, বাউ 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 রে। বাইতে জানো না কেন ধরো হাল, ভোলা মন মন রে আমার, বাইতে জানো না কেন ধরো হাল, মন মাঝি রে তুই বড়ই মাতাল। নমস্কার, অনেক হলো। এতক্ষণ আমাকে সহ্য করছেন, এটাই যথেষ্ট। ধন্যবাদ।